বাবা দরজা দিয়ে দিয়েছে, বুঝেছো তো? ওকে জ্বালাচ্ছে বলে। আচ্ছা খুলছি খুলছি খুলছি। দেখো নিজে দরজা খুলে দেখো। এই না না, খোলো দরজা, খোলো 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 খোলো, দরজা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি। এই যে এই যে এই যে এই যে খুলে দিয়েছি, খোলো খোলো। দাদুন কই? দাদুন কই? এই বাথরুমে ঢুকেছে নাকি দাদু? দেখো অবস্থাটা, দেখেছো? দেখেছো? ঠিক বুঝেছে, দাদুন বাথরুমে। দাদুন বাথরুমে, ডাকো ডাকো ডাকো। এ দাদুন, দাদুন, এ দাদুন, বাবা গো বেরো, ও হাঁপিয়ে গেল। ওই যে দাদুন বেরোচ্ছে। বাবা রে, দরজাটা লাগাও। বুঝেছো? ঠিক ধরেছে, দাদুন কোথায় গেছে, দাদুন কোথায় গেছে ঠিক ধরেছে। আমার বাড়িতে সারাক্ষণ কি হয় তোমরা বলো না? বুবু রায়ের লম্বা ব্লগ দিতে দেখো। আজ বাবা আছেই, বাবা না থাকলে আমাকে জ্বালিয়ে মারে, তখন আর কি করে ব্লগ করব? আমাকে রাগে আমার পা কামড়ে দেবে, চটি কামড়ে দেবে, দাদুর নেই সেই রাগে। তাহলে আমি ব্লগ করব না ওগুলো সামলাবো? ওদিকে রায় ওরকম করবে, ওদের খেতে দিতে হবে, কত ব্যাপার। দাদুনকে দেখছি, ওই দেখো ওই দেখো ওই দেখো। সকাল থেকে কি রে, এটা তো মাছ সত্য না দেখি। এ ও মাংস ভাত খাবি না? ওদিকে রাইমা দেখো কি করছে। এই যে মা, দেখলে কাউকে দেখতে পেলে? কাউকে দেখতে পেলে মা? ও মা, কেউ আসে? হ্যাঁ, কেউ আসে নাকি মা? রেস্ট নিচ্ছ? ব্রেক টাইম, লাঞ্চ টাইম, এখন অফিসের লাঞ্চ টাইম। ঠিক আছে ঠিক আছে, লাঞ্চ করতে হবে, লাঞ্চ দেবো মাংস ভাতু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আজকে যেহেতু আমি ভিডিও করছি তাই বাবা ভাতটা মাখছে ভালো করে। ভাতটাকে অনেকক্ষণ গলানো হলো, অনেকক্ষণ গলানো হলো। ভাতের মধ্যে করলা, বিনস এগুলো দেওয়া আছে, নানান রকম সবজি দিয়ে, চিকেন দিয়ে ভাতটাকে ফোটানো হয়। এরকম ভেবাচ্ছে, দেখো নন স্টপ ভেবিয়ে যাবে এখন। মাংস ভাতু খাবি? মাংস ভাতু, দেখো ও বুঝতে পেরেছে। খাবি মাংস ভাতু? বুবু, বুবু না রাইমা, রাইমা চনো চনো চনো, মাংস ভাতু খাবে, চনো চনো। এক নাগারে হেবিয়ে যাবে। এরকম না যে ওর খিদে পেয়েছে বলে করছে, ও মাংস ভাত হলে ও এরম করে। আর টক দই ভাত দাও আর খাবে না। খুব ভেবানো মাস্টার, একটা ভেবানো মাস্টার। হ্যাঁ গরম না? আমার রাইতে দেখো চুপ করে থাকে, ভেবায় না। আনন্দ দেখো, আনন্দ দেখো, আনন্দটা দেখো, দেখেছো? আনন্দটা দেখো এখানে।
রায়ের ডেলি ব্লগ করবো ভাবি, কিন্তু আমি বড্ড ল্যাথখোর, আমার আর ভাল লাগে না এদের পেছনে সব কিছু করে, আর এনার্জি থাকে না। বাবা রায়কাকে তোলো, রায় কুকুরটা হয়তো খেয়ে নেবে। রায়কাকে তোল না, রায়কে টেবিলে তোলো, আমি যে ভিডিও করছি তো ওই জন্য। এই দিচ্ছে ঘুরবে দেখো। রায় ধরা দিচ্ছে, দেখছো কেন? এই নাও দেখো, রায় খাচ্ছে ওটা, তুমি খাও এটা। সিট ডাউন নাও। হ্যাঁ, গুড বয়, খাও, খেয়ে নাও। যে রায় খাচ্ছে এখানে। বুবু বাসনটাও মেজে দেবে, রায় বাসন মেজে দিয়েছে। এই যে এবার ও যে লোমে লেগে আছে না, ও খাওয়ার সময় তো লোমে একটু ঝোল লেগে যায়, এবার আমি ভালো করে জল হাত দিয়ে গলাটা মুছিয়ে দেব, দিয়ে গামছা দিয়ে, শুকনো গামছা দিয়ে দুজনকে মুছিয়ে দেব। এটা তোমাদের কি করে ভিডিওতে দেখাই, এটা তো স্ট্যান্ড লাগিয়ে মোবাইল লাগিয়ে দেখাতে হয়, অত আর ভাল লাগে বলো? দাদুন মুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার গলাটা পুরো ভালো করে হাত দিয়ে, পুরো হাতের চেটোটা দাও। হ্যাঁ, ভালো করে গলাটা ইয়ে করো, ভালো করে করো, তাহলে গামছা, হ্যাঁ ভালো করে, হ্যাঁ চেপে। এবার বুবুর করে দাও, তারপর আমি গামছা দিয়ে মুছে দিচ্ছি। বুবুর আগে আবার হাতটা ধোও, তা নাহলে না লোমটা না একদম সেই খড়খড়ে হয়ে যাবে। জল খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, পুরো গলাটা। এই বাবু, এবার গামছা দিচ্ছি, শুকনো গামছা দিয়ে মুছিয়ে দাও, তাই না মা? গামছা দিয়ে মুছিয়ে দাও ভালো করে। এবার লোমটা আর খড়খড়ে হবে না। এবার আমি একটু পরে আঁচড়ে দেবো, লোমটা আর একদম যেমন ছিল তেমনই হয়ে যাবে। তা নাহলে খাবার রেড ঝোল লেগে থাকলে সেটা যদি জল দিয়ে না মোছা হয়, তাহলে কিন্তু লোমটা পুরো খড়খড়ে হয়ে যাবে। বুবু খুব জল খায়, আর কোনো দৌড়াদৌড়ি ভৌ না, তাহলে বমি হয়ে যাবে। আয় ভৌ করবি না। এবার আমি রায়ের ঘরে দিয়ে দেব ফ্যান চালিয়ে। আর বাবা রায়ের ঘরে দিয়ে দাও ফ্যান চালিয়ে, আমি পরে লোমটা আবার আঁচড়ে দেবো। রায়ের ঘরে দিয়ে দাও, যাও ঘরে চল যাও, দাদুনের সাথে যাও, ঘরে গিয়ে শুয়ে থাকো, যাও। খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট নিতে হবে, এখন একদম দৌড়ানো নয়, আবার কিছুক্ষণ পর। বসে থাকো ঘরে, ঘুমু করো, ঠিক আছে? এখানে জল আছে, পিপ্যাড পাতা আছে, হিসু পটি পেলে করবে, জল তেষ্টা পেলে জল খাবে, একটু রেস্ট নাও। এখন আর বুবুর সাথে মারামারি যুদ্ধ হবে না, আজে বাজেতে মুখ দেবে না, যদিও ঘর পরিষ্কার, ঠিক আছে মা? রেস্ট নাও, আমি লাইট অফ করে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা ঘর, রেস্ট নাও, ঠিক আছে? আবার একটু পরে আমরা একসাথে হব, এখন একা একা থাকতে হবে ঘরের মধ্যে। বউয়ের ঘরে চলে গেছে, রেস্ট নিচ্ছে, তুমি খেয়ে নিয়েছো, নিজের ঘরে রেস্ট নাও, আমি সমস্ত লাইট অফ করে দেব, ঠান্ডা ঠান্ডা ঘরে ফ্যান চলছে জোরে, ঘুমিয়ে পড়ো চুপ করে, ঠিক আছে? কোনো রকম ভৌ দুষ্টুমি হবে না বলে দিলাম, মনে থাকবে তো? ঠান্ডা ঠান্ডা ঘরে ফ্যান চলছে জোরে, ঘুমিয়ে পড়ো চুপ করে। আবার দুষ্টুমি বিকেল থেকে শুরু হবে, সন্ধ্যে থেকে, ঘুম থেকে উঠে। এখন আমি দরজাটা বন্ধ করে দেব, লাইট অফ করে দেব, চুপ করে শুয়ে পড়বে। এই যে দুটো ঘরে দুজনকে রেখে দিয়েছি, এই ঘরে রায় আছে, এই ঘরে বুবু আছে, হ্যাজবল দিয়ে দিয়েছি। এবার আমি আর বাবা একটু শান্তিতে এখানে বসবো, চা খাবো। আমি ওই 11:30 নাগাদ ও বাড়ি থেকে এলাম, এসে এদের পেছনে আমি লেগে যাই কাজ করতে। এবার একটু শান্তিতে দুদণ্ড বসবো আর একটুখানি ফোন দেখবো। বুবু শুয়েছিল, উঠে এসেছে, কলপাটের দিকে দাঁড়িয়ে আছে, তার মানে হয় পটি পেয়েছে নয় হিসু পেয়েছে।
পটি বা হিসু পেলে হয় কলপার নয় বাথরুমের ও দরজা নক করে। এবার ওর যেখানে যখন যেতে ইচ্ছা করে তখন তার কাছে দাঁড়িয়ে পড়ে, তখনই বুঝে যেতে হবে যে ওর পটি পেয়েছে বা হিসু পেয়েছে, বুঝেছ? আমার বুবুর এই হচ্ছে ক্যালমা, ওই দেখো হিসু করছে, দেখেছো তো? ওই রকম বুঝিয়ে দেয় কলপারের সামনে দাঁড়িয়ে বা বাথরুমের দরজা ধাক্কিয়ে যে আমার পটি পেয়েছে বা হিসু পেয়েছে, হিসু করছে। জল খাবে আর হিসু করবে, হিসু করে একদম গঙ্গা যমুনা করে দেবে, দেখেছো? চলো চ। এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো। দিদুনও অফিস থেকে চলে এসছে। দেখো আমার বুবু দাদুনের সাথে খাটে উঠে পড়েছে। এখন একটা দুপুরে ভাত ঘুম হবে বুবুর। এই খাটে উঠে তো বুবুর দাদুনকে একটু চাটুকুটু করে, চাটুকুটু করছে। তোমাদের আর একটা কথা বলি, আমার বুবুর অনেক লোম, মানে ওদের হয় না একটা টাইম আসে প্রচুর লোম উঠে যায়, প্রচুর শেডিং হয়েছে আমার বুবুর, প্রচুর, মানে প্রায় 1 গামলা বুবুর গা থেকে লোম উঠেছে। তো এটাতে ভয়ের কিছু ব্যাপার নেই, এটা হয়, রায়েরও হয়েছিল আগের বার। রায় পুরো একদম লোম উঠে একদম রায়কে দেখতে খুব রোগা রোগা লাগছিল, আবার রায়ের গায়ে লোম চলে এসছে। তো বুবুর গায়েও সেটা হয়েছে, আবার বুবুর গায়ে লোম গজিয়ে যাবে। তো এই টাইমটাতে খুব ভালো করে নিয়মিত আঁচড়ে দিতে হয়। আমি বুবুকে সবসময়তেই আঁচড়ে দিই, এই টাইমটাতে আরও বেশি বেশি করে আঁচড়ে দিই। তো এইটা হচ্ছে ঘটনা। সুতরাং লোম উঠলে ভয় পাবে না, যদি খাওয়া পটি সব ঠিকঠাক থাকে, ঘুম খেলা, ভয় পাবে না, এটা ওদের শেডিং হয়। তো বুবুর এই শেডিংটা হয়েছে, ঠিক আছে? এবার দাদু লাইটটা অফ করে দেবো দাদুদের কাছে। বুবুকে দেখে বুঝতেই পারছো একটা ঝিমঝিম ভাব এসছে, ওর এখন ঘুম চলে এসছে। ও এখন একটা সন্ধ্যে 6টা 6:30 অবধি একটা টানা ঘুম দেবে আমার বুবু। আর এই ঘরে এই দেখো আমার ছোট্ট নাইমা, আমি আর মা এই ঘরে খাটে শোবো, এখন ঘুমাবো। এখন দুপুরবেলাতে আর ও বাড়ি যাবো না, আবার সন্ধ্যের পর ও বাড়ি যাবো। তো এখন আমি, মা আর রায় এই খাটটাতে ঘুমাবো। রায় হচ্ছে আমাদের সাথে একদম একটা ভাত ঘুম দেবে সন্ধে অবধি, 6টা 6:30 অবধি, ওই 5:30 থেকে 6টা অবধি ঘুম দেবে। দিয়ে ঘুম থেকে উঠেই তো দেখো দুজনে মিলে বিক্কু বায়না করে, কোনো বায়না নেই, কিছু নেই, কি সুন্দর একা একা থাকে, বায়না করে না, ভেবায় না, লক্ষ্মী মা আমার। দেখো 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 আল্লাদের লেজ নাড়ছে, দেখেছো? এই আমার নকি মা, এসে নকি হয়েছে। সবাই বনে বউটা নাকি কুঁদুনি কনে, সবাই খুব দুটু কথা বলে। মা, আমার বৌমা খুব ভালো, আমার বৌমা মতো বৌমা হয় না, খুব ভালো বৌমা আমার, আমার সোনা মা, আমার সোনা মা, আমার সোন পাপড়ি। ওই বাবালি বাবালি, ওলি বাবালি। এই তো আহ্লাদ, এই তো আহ্লাদ, এই তো আহ্লাদ কোথায় রাখবো? এই তো আহ্লাদ, হ্যাঁ কুদুলি মা, ও কুদুনি মা, কুদুনি মা, আমার কুদুনি মা। এটা সবাই বলে বুবু রায়ের ডেলি ব্লগ দাও, আজকে একটু ব্লগ করলাম তোমাদের জন্য। ঠিক আছে, তোমার কুদুনি মা, কুদুনি মাকে তোমরা ডেকেছো? ডেকেছো আমার কুদুনি মা? কত চুপচাপ থাকে তোমরা বলো। আমি শাওরি মা, আমি তো একটু বৌমার নামে নিন্দা করতেই পারি, ওইটা আমার অধিকারের মধ্যে পড়ে। তাই বলে তোমাদেরকেও নিন্দা করতে হবে নাকি? হ্যাঁ, তোমরা কেন নিন্দা করবে? তোমাদের এই অধিকারটা কে দিয়েছে আমার বৌমার নামে আজে বাজে কথা বলা, কুদুলি বলা? হ্যাঁ, ঠিক করো, তোমরা ঠিক করো। আমার বৌমাটা সত্যিই কুদুলি, সত্যিই কুদুলি। বেশ করো, বলো বেশ করো, বেশ করো। ওই সোনা মা, এটা এটা আমার সোনা মা। গুজু 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 গুজু, মনে হয় কি আমি এরকম করে চটকাই, এরকম করে চটকাই, হামলি বাবালি, এরকম করে চটকাই, এরকম করে, এরকম করে আলু সেদ্ধ করে, এরকম করে মাখি, এরকম করে মাখি। হাতটা নিয়ে কি করবো? হ্যান্ডশেক দাও, হ্যান্ডশেক দাও, দাও দাও মেম সাহেব, আমার মেম সাহেব, হ্যান্ডশেক দাও আমার মেম সাহেব। এরকম করে মাখি, একটু নুন দিয়ে, একটুখানি পেঁয়াজ দিয়ে, একটু তেল দিয়ে, একটুখানি লঙ্কা দিয়ে, এরকম করে মাখি, মেখে একটু চটকে চচ্চড়ি করে খেয়ে নিই।